মা, সৎ মা কখনো আপন হতে পারে না, এটাই বাস্তব। এটা আবারও প্রমাণ করে দিল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই মেয়েটাকে দেখুন, আজকের একটু ঘটনাটা শুনুন, যাতে করে এমন হৃদয়বান ব্যক্তি একজন এই মেয়েটার সমস্ত দায়িত্ব নিয়ে যায়। এর কারণটা কি জানেন? এই মেয়েটার জন্মের পর থেকে মা হারিয়েছে, সংসারে আসলো সৎ মা, কিন্তু সেই সৎ মা এই মেয়েটাকে এমন ভাবে করতো, এই মেয়েটাকে গরম ডিম, সিদ্ধ ডিম স্যাক দিত, এই মেয়েটাকে চামচ স্যাক দিত, এই মেয়েটাকে লাঠি দিয়ে মারতো, এমন এমন জায়গায় আঘাত করেছে এই মেয়েটাকে। আমার সাথে সমস্ত বিষয় শেয়ার করেছে, কিন্তু এই মেয়েটা লজ্জায় বলতে পারছে না। সৎমা বাসা থেকে বের করে দিয়ে সেই সৎমা উদা হয়ে গেছে। এই মেয়েটা জিয়া উদ্যানে এসে আশ্রয় নিয়েছে। কোনো এক ছেলে এই মেয়েটাকে খারাপ একটি প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব দেওয়ার পরে এই মেয়েটা দৌড়ে ওনার কাছে আশ্রয় নিয়েছে। কিন্তু ওনার কাছে যখন আশ্রয় নিয়েছে, উনি করেছে কি, এই মেয়েটাকে একটি পানির ব্যবসা ধরে দিয়েছে। কিন্তু এই মেয়েটা না খেয়ে, এই যে পানি বিক্রি করে, না খেয়ে পানি বিক্রি করে, এই মেয়েটা দুপুরে খাবার পর্যন্ত খেতে পারে নাই। ওনার ভয়ে এই মেয়েটাকে আমি দুনিয়ার ঘুরিয়া ওর মেয়েটাকে খাওয়া 250 টাকা ওনার হাতে ধরে দিয়েছি, যাতে করে। তো আচ্ছা শোনো, দাঁড়ান, আপনি কথা বলবেন না, আপনি বলে যাবেন, আমি শুনবো নাকি? না আপনি ওর কথাটা আগে শুনি। ওর কথা শুনুন আগে। এই মেয়েটা আমাকে সমস্ত ঘটনা বলছেন, আপনি ওনাকে দিয়ে কি করান? সত্যি কথা, ব্যবসা করান? হ্যাঁ, পানির ব্যবসা করেন। আর কি করান? আরে এর আগে ওই কি করছে? মেয়েটা বিপদে পড়ছে। আপনার মেয়ে আছে? আপনার মেয়ে আছে? আমার মেয়ে আছে, দেখি তো আমি মেয়ে নিছি। আপনার মেয়ে আছে মানে অন্য মেয়ে আছে আপনার? তাহলে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। উল্টাপাল্টা কথা না, এই মেয়েটা সমস্ত স্বীকার করেছে আমার সাথে। ও কি স্বীকার আমার করেছে? এদিকে আমি খাবার খাচ্ছি। আমার এদিকে তাকাও, কি হচ্ছে ঘটনা বলো। আর কি সকালে আমি আসি, তখন আর কি সকালে খেয়ে আসি নাই, পরে এখানে আসছি। সকালে কেন খেয়ে আসো না? উনি কি খাবার দেয় না? উনি খাবার দেয় না? না, রান্না করছিল, পরে আর কি উনিও ইয়ে করে নাই, সকালে জিজ্ঞেস করে নাই, আমিও খাই নাই। পরে আপনি কেমন মেয়ে? আপনি কেমন মেয়ে? সকালে জিজ্ঞেস করেন নাই। আপনি কেমন মেয়ে পালতেছেন? আপনি মেয়েটা যে খাবার খেয়েছে কিনা, সকালে খাবার খায় নাই, দুপুরে খাবার খায় নাই, মেয়েটা খিদায় কাঁপতেছিল, বলো যে আমি খাবার খাই নাই। তুই যে পানির কেসটা লই। হ্যাঁ, তারপরে দাঁড়ান। এখন তো আমি কই নাই, যায় খায়া লই দুইজনে। তখন তো বলছি, তখন আমার পানি একটা বিক্রি হয় নাই, তখন আমি আচ্ছা, টাকা দিব না। পানির বোতলটা লয়ে চলে গেল। ও এখন খাবো না। হ্যাঁ, তারপরে বলো, সকালে খাবার খাও নাই, দুপুরে এখন কয়টা বাজে? এখন 4টার বেশি বাজে। হ্যাঁ, তারপরে বলো। আর কি সকালে একটা চা, এখানে আসার পর একটা চা কিনছিল, পরে আন্টি খাইছে, আন্টি খাওয়ার পর আর কি এখান থেকে আমি ঘুরার পর ওই যে কয়টা ভাই মিলে আমার ভিডিও নিছে, আমি ভিডিও দিছি, আমি নিজ ইচ্ছাই দিছি, কারণ আমি চাই আমি একটা ভালো ফ্যামিলিতে চাই, এর জন্য আমি নিজ ইচ্ছায় সবাইকে আর কি আমার ভিডিও দিছি। হয়তো ওনারা বলছে, কিন্তু আমার নিজে আমি যদি না দিতাম তাহলে তো করতে পারতো না, তাই না? আমি ভিডিও করছি, ভিডিও করার পর আর কি আমি এখানে আসছি, আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু কাউকে বলি নাই, অনেক ক্ষুধা লাগছে। আবার এটা তো অনেক পানি ওজন করতে। তোমার যে বাবা, তোমার যে পিতা, সে কোথায়? আমি জানি না। তোমার সৎ মা কোথায়? এখন আমি বলি, ও একবার বলে দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান, আমি শেষ করতেছি। আপু তো সৌদি থাকতো, এখন কই গেছে আমি কিভাবে বলবো? ও তো জানে। বাবা মার বাসা বাড়ি ঘর না ছিলে, এই পরিচয়টা তো আমিও বাইর করার লাগা চেষ্টা করতেছি। আমি তো কইতাছি তোর জন্ম নিবন্ধন আন, তোর পরিচয় পত্র আন। আপনি চিনলেন কেন? আমি কি আচ্ছা, বলছি? আমি প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এই কারণে বলছি, এই মেয়েটার যাতে করে পরিচয় পত্র পাওয়া যায়। তবে আজকের পর থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে আমি আইনের সহযোগিতা নিয়ে আইনের কাছে এই মেয়েটাকে আমি তুলে দিব, যাতে করে যতক্ষণ পর্যন্ত এই মেয়েটার পরিচয় পাওয়া যাবে না, শেরেবাংলা থানায় এই মেয়েটা থাকবে। আজকের পর থেকে এই মেয়েটা আপনার কাছে যাবে না, ঠিক আছে? এর বাবা হোক, এর আত্মীয় স্বজন হোক, শেরেবাংলা থানা থেকে এই মেয়েটাকে নিয়ে যাবে। সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন।